তা উনি ভেবেছে হয়তো আমি শিওর কি না বলো রিমিকে আমি একটু দেখতে পারি ভিডিও কল করে, বলছি হয় অবশ্যই তুমি ভিডিও কল করতে পারো। উনি আমার হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলো, পিয়া ও আমার বোনের মতন। তা পিয়া ভিডিও কল করে রিমিকে দেখলো। তারপরে রিমির জন্য কালকে সন্ধ্যাবেলা টাকা পাঠিয়েছে। তা আমি তো বলেছি আমি তোমাদের সবাইকে আমি ভগবানের কাছে আমি ক্লিয়ার থাকার জন্য আমি সবার নাম ধরে ধরে বলে দেবো কে কত দিয়েছে। পিয়া 20,000 টাকা দিয়েছে। তার আগে সবাই আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই তুমি এপিবি বলোকের সাথে কথা বলো, এপি বলোকের সাথে কথা বলো, বলোকের সাথে কথা সবাই বলেছে। আমি তোমাদেরকে স্ক্রিনশট এখানে দেখিয়ে দিচ্ছি। এপ্রিল মাসে আমি মুখে বলে কি তোমরা প্রমাণ পাবে? আমি তো মিথ্যা কথা বলতে পারি। ওর ওর সাথে হ্যাঁ ওর সাথে আমি কবে কথা বলেছি, কবে মেসেজ করেছি, আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। ওর সাথে যখন আমার প্রথম কথা হয়, আমি যখন রিমি বিএমটির জন্য ওর আগে আমি এস্টিমেট লেটার হাতে পেয়েছি, কিন্তু কত অনেক বড়, তখন 2,90,000 সাবস্ক্রাইব ছিল। ওর আগে আমি ওর ভিডিও কন্টিনিউ দেখতাম, কিন্তু একদিন হট করে আমি দূরেই রয়েছি রিমি বিএমটি ডোনারের জন্য। আমি তো খোঁজ করছি আগে তো ডোনার, তারপর তো এস্টিমেট লেটার দেবে, কেননা ডোনার না হলে এস্টিমেট লেটার দিয়ে কি হবে? আগে তো মেন হচ্ছে ডোনার, যেহেতু ভাই বোন নেই কে ডোনার করবে, আগে তো ডোনার ওর সাথে ম্যাচ করতে হবে, তারপর তো এস্টিমেট লেটার দেবে। তারপরে ডোনার জোগাড় হয়ে গেছে, তখন আমার এস্টিমেট লেটার, ওর আগে আমি এস্টিমেট লেটার পেয়ে গেছি। ওর জন্য অনেক বড় বড় ইউটিউবাররা সাহায্য করেছে। তারপর অনেকে খবরের চ্যানেলে বেরিয়েছে, অনেকে লক্ষ্মীর ভান্ডার মতো নিয়ে বেরিয়েছে, নামগুলো তো আমি বলতে পারি না তাদের, তোমরাও দেখেছো আমিও দেখেছি। তখন আমি ভাবছি কি ও তো সত্যি, ওর কাছে আমি কি সাহায্য চাবো, তো নিজের ছেলেকে বিএমটি করবে, এতগুলো টাকা তুলেছে। তারপরে ও যখন বললো আর বিএমটি করবে না, পুনেতে ডাক্তার দেখাবে, ওই টাকাটা দান করে দেবে, তখন আমি ওকে প্রত্যেকটা দিন কমেন্ট করতাম, প্রত্যেকটা দিন। ও আমাকে কোনোদিন আমি এইসব ভিডিও আনতে চাইনি, কিন্তু আজকে আমার কাছে এত পরিমাণে ফোন আসে, আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি যদি সাকসেসফুল বাড়ি যেতে পারি রিমিকে নিয়ে, তারপরে এইসব ভিডিও করবো। এমনকি আমি অনেকেই ফোনে কথাটা বলেছি, সবাই বলেছিল তুমি ভিডিও নামাও, ভিডিও নামাও। সব থেকে প্রমাণ হচ্ছে তার সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিল, সে হয়তো আমাকে ব্লক করে দিয়েছে, সেটা তার ব্যাপার। তারপরে ও যখন বললো যে বিএমটি আর করবে না, টাকাটা কাউকে দিয়ে দেবে, অনাথ আশ্রমে দান করে দেবে, তোমরা কিন্তু জানো যে ও বলেছিল অনাথ আশ্রমে দান করে দেবে। তারপরে ওকে আমি কমেন্ট করি দিনের পর দিন ও আমার কমেন্টে রিপ্লাই দেয় না। শিলিগুড়ি নাম আমি বলে দিচ্ছি, সঙ্গীতা নাম। ও আমাকে ও কমেন্টের নিচে রিপ্লাই দিল যে দিদিভাই ও তোমাকে কোনোদিন রিপ্লাই দেবে না, তুমি যদি বলো ওকে টাকা দেবে, এইভাবে কথা হয়েছিল কমেন্টের মাধ্যমে। ও তুমি যদি বলো ওকে টাকা দেবে, ও দেবে, কমেন্টে রিপ্লাই দেবে। ও সেই কমেন্টটা দেখে সঙ্গে সঙ্গে ও আমাকে নাম্বার দিল, হোয়াটসঅ্যাপ নাম্বার, বলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। সেই সময় আমি হাওড়াতে রয়েছি, আমি ভিডিওতে আসি। আমি যখন কোনো সমিতি থেকে যখনই লোন তুলছি তখনই সেখানে জমা করছি, যখন, কারণ আমার তো কোনো জায়গা থেকে দেওয়ার মতো সামর্থ্য নেই, আমার লোন তুলে করতে হবে। আর আমি যে লোকের বাড়ি কাজ করি সেই টাকা থেকে আমি লোনটা শোধ করে দেবো। তাই লোন তুলে আমি যখন টাকাটা নিয়ে আমি আসি, তখন আমি হাওড়াতে রয়েছি। আমি হচ্ছে ওকে তো কমেন্ট করলাম, ওকে তো আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম, মেসেজগুলো দেখো তোমরা। তো মেসেজ করার পরে ও আমাকে ভিডিও কল করছিল। আমি সত্যি এরকম একটা মেয়ে, আমি হোয়াটসঅ্যাপে কি করে ভিডিও কল করতে আমি তাও পাই না, বাকি যে বাইরে থাকতো তাও আমি পারতাম না। সেদিনকে রিমি আমার সাথে ছিল না, রিমিকে থুয়েছিলাম, আমি টাকাটা জমা করতে এসেছিলাম। রিমিকে থুয়ে তারপরে আমি রিমিকে সবাই জানে আমার শ্বশুরবাড়ি ওখানে, আমি ওকে থুয়ে আমি টাকাটা এখানে জমা করতে আসতাম। ওর বাপি এদিকে আসতাম, আমি একা আসতাম। আমি জেনারেলে পাইখানা বাথরুমে দাঁড়িয়ে আমি আসতাম, বাথরুমের সামনে, কেন হট করে আসবো, টিকিট তার হট করে হয় না, আর আমার এসিতে করার মতো ক্ষমতাও থাকতো না। আর যে এসিতে করার মতো ক্ষমতা থাকতো না, তখন আমাকে হাওড়াতে ফোন করলো। বললো তোমার মেয়ের বয়স কত, বাড়ি কোথায়, সব জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পরে বললো আমি ওই টাকাটা অনাথ আশ্রমে দান করে দেবো। আমি বলছি তাহলে তো বোন ভালো কথা, তুমি অনাথ আশ্রমে দান করে দেবে। তখন মাত্র আমি তখন মাত্র নতুন ইউটিউবে এসি কি আসিনি, যাই হোক এরকম তা এসি মনে হয়। তখন ও বলছে যে ঠিক আছে, আমি রিমিকে ওখান থেকে হাফ টাকা দেবো। আমি এতটাই বলদ, আমার দাদা বলে কি তুই কল রেকর্ড করিসনি? আমি বলছি কি দেখ আমার মাথায় তখন তখন আমি হাওড়ায় আমি ট্রেন ঢুকবো, 8টা সাড়ে 8টার দিকে ফোনটা করেছিল। ও আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করছে, তোমরা ভয়েসটা যদি শুনতে চাও আমি ভয়েসটাও শোনাবো। আমি ভিডিও কল কীভাবে করতে হয় আমি জানি না, অডিও কল করেছিল, ভিডিও কল না অডিও কল করেছে। বলছে আমি সময় বের করে ফোন করলাম, তুমি ফোন ধরে না। আমি বলছি আমি হোয়াটসঅ্যাপে ফোনটা ধরতে পারি না, পাচ্ছিলাম না। তারপরে আমি ওকে নাম্বারে ফোন করলাম, নাম্বারে কথা বলার পরে ও বললো যে 12 লাখ টাকা আমি অনাথ আশ্রমে দান করে দেবো। আমি বললাম বোন তুমি তো অনাথ আশ্রমে দান করে দেবে, তাহলে আমার মেয়ের জীবনটা বাঁচিয়ে দাও। বলছে ঠিক আছে, আমি ওর বাবার সাথে কথা বলে ওখান থেকে হাফ টাকা রিমিকে দেবো। তারপর আমাকে জিজ্ঞাসা করলো, আমি বড়দের মতন সব বলে দিলাম, যেটা তোমাদের সাথে ফোনেও বলেছি সবার সাথে, এখনো সেটাই আমি সত্যি কথা বলবো। আমি কোথায় ডোনার পেয়েছি, কিভাবে ডোনার পেয়েছি, বনমেরুর যে মেন ক্যাম্পটা কোথায়, আমাদের যেমন সরকারি ব্লাড ব্যাংক ক্যাম্পটা কোথায়, মানিকতলায়, তোমরা সবাই যেমন যাবে কলকাতায় মানিকতলায় আমাদের সরকারি ব্লাড ব্যাংক। এমনকি আমি 10 বছর রিমিকে ছোট থেকে 10 বছর আমি মানিকতলায় ব্লাড দিয়েছি। তারপরে আমাদের বারাসাতে যেহেতু আমার উত্তর চব্বিশ পরগনায় বাড়ি, আমার বারাসাত হসপিটালে ট্রান্সফার করে দিয়েছে 10 বছর পরে। তাহলে সেরকম বনমেরুর একটা হচ্ছে ওদের সরকারি সংস্থা আছে, সেটা কোথায়, সেটা মানে ডোনারটা কোথায় আসবে, আমেরিকা থেকে আসবে বা ইন্ডিয়া থেকে আসুক, ওখানে আসে, ওখান থেকে পরে কুরিয়ার করে এখানে আসে, মানে সব হসপিটালে যায়। আমি শোনার পরে আমি তো ওর আশায় খুব আনন্দই রয়েছি, ও আমাকে এতগুলো টাকা দেবে। আমি এমন কথা বলেছি, তখন ওর সাবস্ক্রাইব ছিল 2,90,000 সাবস্ক্রাইব ছিল। আমি বলেছি তুমি 2,90,000 লোকের সামনে আমাকে টাকা দেবে, যখন আয়ুষের বিএমটি করে তখন টাকা আমি ফেরত দিয়ে দেবো। 2,90,000 লোক তো যদি আমার বাড়িতে আসে, আমি যদি টাকাটা না ফেরত দিতে পারি, তারা তো আমার বাড়িতে এসে হান্না করবে, তাই নাকি আমি কি বললাম ঠিক বললাম। তারপরে বলো ঠিক আছে, তারপরে কি আমাকে পুরোপুরি ব্লক করে দিল। বলছে ব্লক করে দেওয়ার পরে তারপরে যেহেতু ব্লক করে দিল, আমি আর তারপরে কোনো রিপ্লাই দিইনি। আর এই কিছুদিন ধরে আমাকে হচ্ছে সবাই বলছে ওর সাথে যোগাযোগ করো, ওর সাথে যোগাযোগ করো। কালকে ও ফোন করেছে, 4:40 ফোন করেছে, তোমরা যদি দেখতে পাচ্ছ সেটা আমার স্ক্রিনশট আছে, আমি স্ক্রিনশটে রেখেছি। ফোন করার পরে বলছে কি ভাই আমি তোমার নাম্বারটা খুঁজে পাচ্ছি না। আমি বলছি আমি তো তোমাকে 6 মাস আগে নাম্বার দিয়েছি, তোমার সাথে তোমার হোয়াটসঅ্যাপে ম্যাচ বলছি কি যাই হোক, ওর নাম্বার পাল্টিয়েছে, কেউ ফোন কিনেছে, ও সিম নিয়েছে, ওইগুলো বললো ঠিক আছে, ওর মতন বললো। তো বলছি ভাই ভিডিও কল করতে রিমিকে দেখতে পারি, হয়তো ও বিশ্বাস করছে কিনা যে ওর মনে হয়েছে রিমিকে দেখবে। আমি ভিডিও কল করলাম, রিমিকে দেখলো, দেখার পরে বলছি ভাই আমি কিছু টাকা পাঠাচ্ছি, রিমিকে খাবার কিনে দেবে। যেহেতু আমি তোমাদের কাছে সাহায্য চেয়েছি, ও দিয়েছে, সেটা আমি কি করবো? তোমরা যদি বলো হ্যাঁ পিয়ার টাকা নাও, আর তোমরা কমেন্টে বলবে যে পিয়ার টাকা দিয়ে দাও। ও 20,000 টাকা পাঠিয়েছে রিমিকে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ও নাকি কালকে লাইভে বলেছে ওদের সাথে আমার কথা হয়েছে, কিন্তু আমি তো ওর লাইভ দেখিনি আর আমি জানিও না। সেই লাইভের ভিত্তিতে ও আজকে আমার কমেন্টে দেখলাম সবাই বলছে পিয়া টাকা দিয়েছে, তুমি লোকের কাছে কেন বলছো না? আমি বলেছি না যে আমাকে 1 টাকা দিয়েছে আমি তার কথা বলবো, যে আমাকে 5,000 টাকা দিয়েছে আমি তার কথা বলবো? হ্যাঁ বাবা, শুধু আমাকে একটু সময় দাও, কেননা ফোন পেতে যে টাকাগুলো পাঠিয়েছো রাত জেগে আমি ওই নামগুলো ঠিক লিখবো। কেননা দেখো আজকে তো রিমি ট্রিটমেন্ট করতে এসে, আর আমরা তো হসপিটালটার ভিতরে রয়েছি, আমি তো বাড়িতে নেই, আর আমি একা একাই সবকিছু করছি। 5 মিনিট অন্তর অন্তর ইউরিন করছে, সেটা দেখতে হয়, তোমরা তো দেখছো ভিডিওর মধ্যে। 5 মিনিট অন্তর অন্তর জল খাওয়াতে হয়, একটা বিস্কুট খাওয়ালো, এরকম কেবল একবার মাউথ ওয়াশ করালাম, একটা বিস্কুট খেলে মাউথ ওয়াশ করতে হয়, দিনে 8 থেকে 10 বার মাউথ ওয়াশ, নাকে স্প্রে, সবকিছু সামাল দিয়ে তারপরে কিন্তু আমি ভিডিও করছি সারা রাত জেগে জেগে। আর আমি খুব শীঘ্রই তোমাদের কাছে ভিডিও আসবে কে কত টাকা দিয়েছে, যদি একটা নাম ভুল হয় তোমরা আমাকে বলবে। তোমরা যে সত্যি আমার 60,000 টাকা উঠেছে, 3 লাখ টাকা থেকে 3.5 লাখ টাকা থেকে যে 60,000 টাকা পিয়া 20,000 টাকা দিয়েছে, পিয়ার টাকাটা নিয়ে 60,000 টাকার বেশি 64,000 টাকা, হ্যাঁ 60,000 টাকা তখন দিতেছিলাম, 64,000 টাকা যে আমার উঠেছে, মানে ভগবানের দানের মতন। আর সত্যি আমার মেয়ের ভিডিও সেরকম ভাবে মানে বড় বড় ইউটিউবাররা যারা ছেড়েছে, জ্যোতি ছেড়েছে, গিনির গোয়েন্দাগিরি, ওরা সত্যি খুবই সামান্য ছোট মানুষ, আমি তার থেকে আরও ছোট। হচ্ছে
ওরা আমার ভিডিও ছেড়েছে। কোনো ইউটিউবার, আমি বড় বড় ইউটিউবারদের আমি দীর্ঘদিন নিত্য আমি এমনকি 2 দিন আগে কালকেও আমি কমেন্ট করেছি বড় ইউটিউবার, কোনোদিন রিপ্লাই দেয় না। সবার আমার কাছে এমনও প্রমাণ আছে, তোমরা যদি দেখতে চাও 34,000 সাবস্ক্রাইব তাদের, হয়তো হ্যাঁ এরকম তার থেকেও বেশি। সবার কমেন্টে রিপ্লাই দিয়েছি, কিন্তু আমার কমেন্টে রিপ্লাই দেয়নি। তোমরা যদি দেখতে চাও তাও আমার কাছে স্ক্রিনশট আছে, আমি রেখে দিয়েছি। কেননা আমি যেটা করবো সত্যি কথা বলবো, মিথ্যা কথা বলবো না। আর প্রত্যেকের নাম ধরে ধরে কত টাকা দিয়েছো, কারণ আমি যদি আজকে অন্যায় করি, সে উপরে একজন আছে। আমি কারোর মতন দেখাবো না যে 60,000 টাকা উঠলে আমি বলবো 40,000 টাকা, আমি সেটা বলবো না কিন্তু। হ্যাঁ, আর তোমরা কিন্তু আজকে যে শুনে নিলা যে পিয়া 20,000 টাকা দিয়েছে। আমি তো আমাকে তো ভিডিওটা করার টাইম দেবে, ও তো কালকে পাঠিয়েছে সন্ধ্যাবেলা। তাহলে আমাদের কালকে তো 1 মিনিট ভিডিওটা তো সবাই দেখার জন্য ওয়েট করছিল। আর হচ্ছে আরেকটা কমেন্ট আমি বলছি তোমাদেরকে, তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি কথাটা বলছি। অনেকে বলছে যে যেটার জন্য ওয়েট করছিলাম সেটাই দেখালো না। আমাদের ইউটিউবে কিন্তু কিছু নিয়ম আছে, যেটা বিলাট দেখানো যায় না। ঠিক উইথ মি চ্যানেল যে জ্যোতি, ও আমার শিক্ষাগুরু ইউটিউবে, ও আমাকে শিখিয়েছে কোনো বিলাট জাতীয় জিনিস দেখানো যায় না। যেহেতু আমি খুব ছোট একজন মানুষ, আমার পরিবারটা খুব ছোট, আমি চাই না যে আমার পরিবারটা মানে কিছু হয়ে যাক। আর সেই